আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করা চ্যালেঞ্জের আজকে ডে 10। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ম্যাজিক্যাল পাউডার নিয়ে। এটা আমাদের বিশ্বাসেরই একটি অংশ। যে কৃতজ্ঞ মানুষের ওপর, সে আল্লাহর ওপরও কৃতজ্ঞ। মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শর্টকাট। কৃতজ্ঞতা আদায় করা একটা পাওয়ারফুল এনার্জি, একটা ভাইব্রেশন। আর যখন আপনি এটা কাউকে পাঠাচ্ছেন, তখন সে সেটা সাথে সাথে রিসিভ করছে। তো আজকে আপনি কৃতজ্ঞতা আদায়কে একটা রূপ দিবেন। যেমন লবণের জার হয়, ওটায় আমরা লবণ রাখি এবং প্রয়োজনে খাবারের ওপর তা ছিটিয়ে দিই। ঠিক এভাবেই ভেবে নিন শুকরিয়া আদায় করা একটা পাউডার, ম্যাজিক্যাল ডাস্ট। আর এই ডাস্ট এতটাই পাওয়ারফুল যে আল্লাহ তাআলা এটার মধ্যে এমন শক্তি রেখেছেন যে ওটার রেজাল্টে আপনি অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ। একটা কথা মনে আসলো, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মুঠোর মধ্যে কিছু ধুলো নিল এবং তারপর সে ধুলোগুলো ছিটিয়ে দিল, এবং ওই ধুলোয় আল্লাহ অনেক পরিমাণ পাওয়ার দিয়ে দেন। আল্লাহ বলেছেন যে এটা তুমি ছুঁড়ে মারোনি, আমি মেরেছি। ওই মাটি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপকৃত হয়েছেন। তো এই পজিটিভ ভাইব যা আমাদেরও ফায়দা দেয় এবং বাকিদেরও, এই ম্যাজিক্যাল ডাস্ট আপনাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এটা শুধু ওদের জন্য না যারা আপনাদের জন্য কাজ করে, বরং কি আমরা আজকে এটা কিভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে তা শিখব। দেখুন, প্রতিদিনের কাজে আমরা কারো না কারো সার্ভিস নিয়ে থাকি, সেটা হোক ঘরে কাজ করার জন্য কেউ, বা ড্রাইভার, বা যে আমাদের ফোন করে বা মেল পাঠায়। তাদের সবার উপর এই ম্যাজিক্যাল ডাস্ট আমরা ছড়িয়ে দিব। এখন ধরুন কোথাও আপনি জব করছেন, তো সেখানের মালিক বা বস যে আছেন তাদেরও আমরা শুকরিয়া আদায় করতে পারি। ওসব মানুষজন যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে, ওইসব মজদুর যারা দিন রাত রাস্তা পরিষ্কারের জন্য কাজ করছে, ওইসব মানুষ যারা বাস চালাচ্ছে, আমাদের এয়ারপোর্ট, আমাদের ট্রেন যারা চালাচ্ছে, তাদের সবার শুকরিয়া আদায় করুন। আপনি যদি প্লেনে ট্রাভেল করে থাকেন, তাহলে ওখানে সবার প্রতি কৃতজ্ঞ হন। চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন অফিসারদের এবং কেবিন ক্রু যারা আপনাকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছে, তাদের থ্যাংক ইউ বলুন। বিমানে সফররত অবস্থায় সেখানে আপনাকে খাবার সার্ভ করা থেকে শুরু করে সব রকম খেয়াল রাখছে কেবিন ক্রুরা। আপনাকে খাবার দেওয়া, তা পরিষ্কার করা, আপনার কোনো সমস্যায় তারা এগিয়ে আসছে, এটাও একটা সার্ভিস। তাদের থ্যাংক ইউ বলুন। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর পর ক্যাপ্টেন এবং কেবিন ক্রু আপনাকে ধন্যবাদ জানায়। আপনিও তাদের প্রতি কৃতজ্ঞ হন এবং তাদের ধন্যবাদ জানান। এবং প্রতিবার আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছাবেন, আপনি অবশ্যই আল্লাহকে থ্যাংক ইউ বলবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। আপনি ওদের ওপর কৃতজ্ঞ হন যারা আপনাকে অ্যাসিস্ট করে আপনার কর্মস্থলে, রিসিপশনিস্ট বা ক্লিনার বা ক্যান্টিন স্টাফ, কাস্টমার সার্ভিস। তাদের ওপর ম্যাজিক্যাল ডাস্ট ছড়িয়ে দিন থ্যাংক ইউ বলার মাধ্যমে। তারা সবাই আপনাকে সার্ভিস দিচ্ছে। তাদের সবারই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, কারণ শুকরিয়া আদায় যেভাবেই করা হোক না কেন, শুনতে ভালো লাগে। একটা মানুষ উৎসাহিত হয়, আর এটাই আপনাকে করতে হবে। জরুরি নয় আপনার ওই মানুষগুলাকে জানিয়ে করতে হবে, কারণ আপনার হাতে যেই ম্যাজিক্যাল ডাস্ট আছে তা কেউই দেখতে পাবে না। আপনাকে বাস তা ছড়িয়ে দিতে হবে। নেক্সট টাইম আপনি যখন কোথাও শপিংয়ে যাবেন, বা কোনো হোটেলে, বা কোথাও সফরে, বা কোনো স্টোরেই গেলেন, তো আপনাকে ওই দোকানদারের ওপর বা যারাই ওখানে কর্মরত অবস্থায় আছেন তাদের ওপর ওই ডাস্ট ছিটিয়ে দিতে হবে থ্যাংক ইউ বলার মাধ্যমে। যখন যখন আপনি কোনো ক্লিন ডেস্কে বসবেন, বা আপনি কোনো পরিষ্কার ফ্লোর দিয়ে হেঁটে যাবেন কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে, তখন আপনি ম্যাজিক্যাল ডাস্টটি ছড়িয়ে দিন এবং থ্যাংক ইউ বলুন ওখানের কর্মরত সবাইকে, যারা আপনার খাবারের মেনুটা দেওয়া থেকে শুরু করে আপনার গ্লাসে পানি ঢেলে দেওয়া পর্যন্ত, টেবিল পরিষ্কার করা পর্যন্ত আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের শুকরিয়া আদায় করুন থ্যাংক ইউ বলার মাধ্যমে। রেস্তোরাঁয় যারা কাজ করে তাদের সবাই অনেক বেশি হার্ডওয়ার্ক করা মানুষজন।
মানুষকে সার্ভিস দেওয়ার কাজটি তারা চুজ করেছে। তারা মানুষদেরকে অনেক কষ্টের সহিত সব কিছু পরিবেশন করে। যারা এই ধরনের সেবামূলক কাজ করে তারা বিভিন্ন রকমের মানুষকে সার্ভিস দিয়ে থাকে। মানুষের মুডও বিভিন্ন রকম হয়। কেউ আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি এমনও মানুষ আছে যারা তাদের ওপর কৃতজ্ঞ না। নেক্সট টাইম আপনি যখন কারো দ্বারা পরিবেশিত হবেন, মনে রাখবেন সে হয়তো কারো সন্তান, অথবা কারো ভাই বোন, অথবা কারো বাবা মা, অথবা কারো ভালোবাসার মানুষ, অথবা সে কারো বন্ধু, এবং তারা আপনার থেকে সে উদারতা অ্যান্ড ধৈর্যশীলতা আশা করে। প্রত্যেকেই ভালো ব্যবহার পেতে এবং সম্মান পেতে বা স্বীকৃতি পেতে ভালোবাসে। হতে পারে আপনি এমন এক মানুষের সাথে কথোপকথন করছেন যে আপনার সাথে বাজে ব্যবহার করলো, অথবা আপনাকে ওই গুরুত্বটুকু দিচ্ছে না যার আপনি প্রাপ্য। ওই সময়গুলোতে কৃতজ্ঞতা প্রকাশ করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কিন্তু ওই মুহূর্তগুলোতে আপনার কৃতজ্ঞতা যেন ওই ব্যক্তির ব্যবহারের ওপর নির্ভরশীল না থাকে। যে কোনোভাবে হোক নিজের জীবনে সে ম্যাজিকটি খুঁজে বের করুন। এটি আপনাকে মনে করতে সাহায্য করতে পারে যে আপনি হয়তো এমন কোনো বাধা বিপত্তি অতিক্রম করছেন না যেটা অন্য কেউ একজন করছে। ওই সময়টায়, যেই সময়টায় আপনি অন্য কারোর সাথে কমিউনিকেট করছেন, এমন হতে পারে যে তারা খারাপ অনুভব করছে, বা এমনও হতে পারে তারা আপন কাউকে হারিয়েছে, অথবা তাদের ম্যারিড লাইফে ঝামেলা সৃষ্টি হচ্ছে, অথবা তারা নিজেদের জীবনে খুব বাজে একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার কৃতজ্ঞতা এবং উদারতা হতে পারে তাদের জীবনের ঘটা আজকের সবচেয়ে ম্যাজিক্যাল জিনিস। আপনি যদি কাউকে ধন্যবাদ জানান, তাহলে শুধুমাত্র ধন্যবাদ জানাবেন না, কেন তার প্রতি কৃতজ্ঞ ওই ব্যাপারটাও জানান। উদাহরণস্বরূপ, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাধ্যের বাহিরে থাকা সত্ত্বেও আমার সাহায্য করার জন্য। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়গুলো আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমার ঝামেলাটি শুধরিয়ে দেওয়ার জন্য। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি যখন কাউকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন যখন আপনি আপনার এই কথার উত্তরস্বরূপ কিছু ভালো কথা শুনবেন ওই বিপরীত মানুষটা থেকে। যখন আপনি কাউকে ধন্যবাদ জানান, তখন আপনি তার চোখের দিকে তাকাবেন। তারা কিন্তু আপনার ধন্যবাদ বুঝবে না আপনি যদি তাদের চোখের দিকে তাকিয়ে না বলেন। আপনি একটি সুযোগ হাতছাড়া করলেন ওই ব্যক্তিটির সাহায্য করার অ্যান্ড নিজের জীবনের একটি পরিবর্তন আনার। অথবা আপনি যখন নিজের ফোনে কথা বলছেন, তখন আপনি যদি অন্য মনস্কভাবে তাদেরকে ধন্যবাদ জানান, তাহলে তারা হয়তো বুঝবে না আপনি কেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়েছেন। এটার একটি ভালো উদাহরণ হচ্ছে, একজন ডক্টর আছে, ডক্টর সুজান। যখন কেউ তাকে পেমেন্ট করলো, সে তখনই তার থেকে টাকাটা নিল অ্যান্ড সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, এবং উনি হালকা ঝুঁকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানালো পেমেন্টটি করার জন্য। যখন আমি তার এই রিয়াকশানটি দেখলাম, তখন এই জিনিসটা আমাকে অনুপ্রেরণা দিল মানুষকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানানোর। যখন কেউ আমাকে পেমেন্ট দেয় অথবা কোনো সার্ভিস প্রদান করে, তখন তাকে আন্তরিকতার সাথে ধন্যবাদ দিতে পারি। প্রত্যেক বিক্রিয়ারই একটি সমান প্রতিক্রিয়া আছে। যদি আপনি আসলেই কাউকে ধন্যবাদ বা শুকরিয়া করে থাকেন, তাহলে অপর মানুষটি বুঝতে পারবে। এটি শুধু অপর মানুষকেই খুশি করবে না, আপনি আপনার ভেতর থেকেও শান্তি অনুভব করবেন। আমি শুধু তাদেরকেই কৃতজ্ঞতা জানাই না যারা আমাকে আপ্যায়ন করে, আমি কৃতজ্ঞতা সব রকম সিচুয়েশনেই প্রকাশ করি। আমি আমার মেয়েকে গুড বাই বলি যখন ও স্কুলে যায়। আমি ওকে কৃতজ্ঞতা প্রকাশ করি যাতে ও সাবধানে যায়। আমি যখন আমার মেয়েকে বিদায় দেওয়ার জন্য হাত উপরে উঠাই, আমি তখন অনুভব করি এই ম্যাজিক্যাল ডাস্টটি ছড়িয়ে পড়ছে চারদিকে। মাঝে মাঝে আমি আমার কম্পিউটারেও ম্যাজিক্যাল ডাস্ট ছিটিয়ে দেই যখন আমি আমার নতুন প্রজেক্ট বা কোনো কাজ শুরু করি। মাঝে মধ্যে আমি নিজের উপরেও ম্যাজিক্যাল ডাস্ট ছিটিয়ে দিই। আমার ছেলেও যখন ড্রাইভ করে, সে নিজের উপরেও ম্যাজিক্যাল পাউডার ছিটিয়ে দেয়। আজকে কৃতজ্ঞতার এই ম্যাজিক্যাল পাউডার বা ম্যাজিক্যাল ডাস্টটি সাথে রাখুন, যেন আপনি এই ম্যাজিক্যাল ডাস্ট প্রত্যেক মানুষের উপর ছিটিয়ে দিতে পারেন।
আজকে অন্তত 10টি মানুষকে ধন্যবাদ জানান যারা বিভিন্ন কাজের মাধ্যমে আপনাকে উপকৃত করেছে। এটি কোনো ব্যাপার না যদি আপনি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদটি জানানোর সুযোগ না পান। আপনি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানসিকভাবেও তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতে পারেন। এই ম্যাজিক ডাস্টটি তাও তাদের কাছে পৌঁছাবে। উদাহরণস্বরূপ, আমি ওই সকল মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা সকাল সকাল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে। আমি কখনো ইমাজিন করিনি তাদের এই ব্যাপারটা নিয়ে কতটা কৃতজ্ঞ আমি। মনে রাখবেন সে সকল প্রত্যেকটি মানুষজনের কথা যাদের দ্বারা আপনি উপকৃত, এবং তাদের প্রতি আপনার কৃতজ্ঞ হতে হবে। এর মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনি কোন 10টি মানুষের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছেন। যদি আপনি কল্পনা করতে পারেন যে একটি মানুষের উপর স্পার্কলিং ডাস্ট কিভাবে পড়ছে শুধুমাত্র এই ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, তাহলে আপনি ওই প্রতিচ্ছবিটি কল্পনা করতে পারবেন যে ওই কৃতজ্ঞতা প্রকাশের অদৃশ্যমান শক্তিটি কতটা পাওয়ারফুল। যদি আপনি এই প্রতিচ্ছবির কথাটি কল্পনা করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে এই ম্যাজিক্যাল ডাস্টটি কতটা পাওয়ারফুল, এবং এই ম্যাজিক্যাল ডাস্টটি হেল্প করবে প্রতিটি মানুষদের জীবনকে সুন্দর করতে। প্রতিটি সময়েই আপনি যখন কারোর জন্য ম্যাজিক্যাল ডাস্ট ছিটিয়ে দিবেন তখন একই জিনিসটি আপনার কাছেও ফেরত আসবে। আপনি যদি বাসায় থাকেন তাহলে আপনি একটি কলম এবং একটি খাতা নিয়ে বসে পড়ুন এবং ভেবে দেখুন ওই সকল মানুষদের কথা যারা আপনাকে তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করেছে। এমন হতে পারে কেউ ফোনের থ্রু আপনাকে সাহায্য করেছে, বা এমন কোনো মানুষ যে একাগ্রভাবে আপনাকে কোনো একটা সমস্যার সমাধান করেছে। হয়তো আপনি কোনো একটা ভালো সার্ভিস পেয়েছেন ময়লাওয়ালাদের থেকে, বা আপনার মাঝরাতে কোথাও যাওয়া খুব প্রয়োজন, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না, আপনি তখন উবার কল করতে পারেন। এটাও এক ধরনের সার্ভিস, আপনিও তাদের প্রতি কৃতজ্ঞ হতে পারেন। এমন 10টি মানুষের নামে লিস্ট করুন যারা আপনাকে তাদের সার্ভিস দিয়েছে এবং তাদেরকে ম্যাজিক্যাল ডাস্ট পাঠান। এটাই হচ্ছে আপনার আজকের চ্যালেঞ্জ। সবসময়ের মতো ফজরের পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন 10টি নিয়ামতের জন্য। এটা লিখে করতে পারেন বা দোয়ার আকারে, এবং এশার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 5টি ভালো জিনিসের নাম লিখুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি চাইলে লিখেও করতে পারেন। ইনশাল্লাহ কাল আবার আরেকটি চ্যালেঞ্জ নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।